বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি টেক্সটাইল, তৈরি পোশাক বা তাঁতশিল্প। দেশের রপ্তানি আয়ের প্রায় ৮০% আসে এই খাত থেকে। অথচ আজ সেই শিল্পই ভয়াবহ সংকটে। দেশের স্পিনিং মিলগুলোতে হাজার হাজার কোটি টাকার সুতা অবিকৃত অবস্থায় গুদামে পড়ে আছে। অন্যদিকে সীমান্তের ফাঁকফোকরে প্রতিনিয়ত দেশে ঢুকছে ভারতীয় চোরাই কাপড় ও সুতা। ফলে দেশীয় শিল্প এক অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। শিল্প মালিকদের সংগঠনগুলোর দাবি, বর্তমানে দেশের বিভিন্ন স্পিনিং ও টেক্সটাইল মিলে প্রায় ১০ থেকে ১২ হাজার কোটি টাকার সুতা বিক্রি না হয়ে পড়ে আছে। উৎপাদন খরচ বাড়লেও বাজারে দেশীয় পণ্যের চাহিদা কমছে, কারণ বাজার ভরে যাচ্ছে কম দামের বিদেশি কাপড়ে। এই পরিস্থিতিতে ইতিমধ্যে ৫০টিরও বেশি স্পিনিং ও শতাধিক তাঁত কারখানা সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। চাকরি হারিয়েছেন প্রায় ১ লাখ শ্রমিক, ঝুঁকিতে আছেন আরও কয়েক লাখ মানুষ। সবচেয়ে বড় অভিযোগ উঠেছে সীমান্ত কেন্দ্রিক চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে। বাংলাদেশ ভারত সীমান্তের বিশাল অংশ এখনও পুরোপুরি প্রযুক্তি নির্ভর নজরদারির আওতায় আসেনি। নদীপথ, ছোট ছোট সীমান্ত রুট এবং স্থানীয় দালাল চক্রকে ব্যবহার করে প্রতিনিয়ত দেশে ঢুকছে বিপুল পরিমাণ কাপড় ও সুতা। ব্যবসায়ী নেতাদের দাবি, বছরে প্রায় ৩ থেকে ৪ বিলিয়ন ডলারের চোরাই কাপড় বাংলাদেশে প্রবেশ করছে, যার বাজার মূল্য প্রায় ৪০,০০০ কোটি টাকার কাছাকাছি। এই চোরাচালানের সঙ্গে জড়িয়ে আছে আরেক ভয়ঙ্কর অর্থনৈতিক অপরাধ, হুন্ডি। চোরাই পণ্যের লেনদেন বৈধ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হয় না, ফলে সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি বিদেশে পাচার হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। শুধু চোরাচালান নয়, দেশীয় শিল্প ধ্বংসের আরেকটি বড় কারণ হল বন্ড সুবিধার অপব্যবহার। দেশের রপ্তানিমুখী শিল্পকে সহায়তা দিতে সরকার শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেয়, কিন্তু অভিযোগ রয়েছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সেই সুবিধায় আনা সুতা ও কাপড় স্থানীয় বাজারে বিক্রি করে দিচ্ছে। রাজধানীর ইসলামপুর, নারায়ণগঞ্জের টানবাজার, নরসিংদীর বাবুরহাট সহ বিভিন্ন পাইকারি মার্কেটে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে এসব পণ্য। ফলে দেশীয় মিলগুলোকে উৎপাদন খরচের চেয়েও কম দামে বাজারের প্রতিযোগিতা করতে হচ্ছে। এর সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পে। জামদানি, বেনারসি ও তাঁতের শাড়ি তৈরি করা হাজারো কারিগর এখন চরম সংকটে। একসময় যেসব এলাকায় রাতভর তাঁতের শব্দ শোনা যেত, সেখানে এখন নেমে এসেছে শুনশান নীরবতা। অনেক তাঁতি পেশা ছেড়ে অন্য কাজ করছেন, অনেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন কাটাচ্ছেন, কারণ বাজারে সস্তা বিদেশি কাপড়ের সঙ্গে প্রতিযোগিতা করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। শিল্প সংশ্লিষ্টদের অভিযোগ, গত ১৭ বছরে তৎকালীন শেখ হাসিনার আমলে প্রশাসনের চোখের সামনে সীমান্ত এলাকায় অবৈধ কাপড়ের হাট বসত, কিন্তু দুর্নীতি, ঘুষ ও মাসোহারা ব্যবস্থার কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চোরাচালান চক্র আরও শক্তিশালী হয়ে ওঠে। এতে শুধু শিল্প নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কর ব্যবস্থা এবং সামগ্রিক অর্থনীতি। অর্থনীতিবিদদের মতে, এখনই কঠোর ব্যবস্থা না নিলে বাংলাদেশের টেক্সটাইল ও তাঁত শিল্প বড় ধরনের ধসের মুখে পড়তে পারে, কারণ এই শিল্পের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত প্রায় ১ কোটি মানুষের জীবিকা। তাই দেশীয় শিল্প রক্ষায় সরকারকে দ্রুত কিছু কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রথমত, বিদেশি সুতার উপর সাময়িকভাবে সেফগার্ড শুল্ক আরোপ করা জরুরি প্রয়োজন, যাতে দেশীয় শিল্প কিছুটা সুরক্ষা পায়। দ্বিতীয়ত, সীমান্তে আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি চালু করতে হবে। ড্রোন, থার্মাল ক্যামেরা এবং ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে সীমান্ত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করা সম্ভব। তৃতীয়ত, বন্ড সুবিধার অপব্যবহার বন্ধে কাঁচামাল আমদানি থেকে বাজারজাত পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আনতে হবে। একই সঙ্গে হুন্ডি সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা জরুরি। বাংলাদেশ পোশাক শিল্প, টেক্সটাইল ও তাঁত শিল্প শুধু অর্থনীতির একটি খাত নয়, এটি দেশের শ্রম, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অংশ। জামদানি কিংবা তাঁতের শাড়ি শুধু একটি পণ্য নয়, এটি বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক। সেই শিল্প যদি চোরাচালান ও সিন্ডিকেটের কারণে ধ্বংস হয়ে যায়, তবে হারাবে শুধু অর্থনীতি নয়, হারাবে দেশের ইতিহাস ও সংস্কৃতির একটি বড় অংশ। এখন প্রশ্ন একটাই, দেশ কি নিজের শিল্পকে রক্ষা করবে, নাকি সিন্ডিকেট আর চোরা চালানিদের হাতে দেশের ভবিষ্যৎ তুলে দিবে? আপনার একটি শেয়ারই হয়তো এই শিল্পকে টিকিয়ে রাখতে পারে, কারণ প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের নজরে আসলে হয়তো বন্ধ হতে পারে চোরাচালান ও সিন্ডিকেট। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট ও ফেসবুক পেজ বাংলার চোখে। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।